আপনি কি পেঁপে গাছের গোড়া মোটা ও গাছ ছোট রাখার কার্যকর কৌশল জানতে চান? আপনি কি জানতে চান কোন সার দিলে পেঁপে গাছের গোড়া থেকে প্রচুর পরিমাণে পেঁপে ধরবে? কেন পেঁপে গাছের পাতা কুঁকড়ে যায়? মিলিবাগ পোকা পেঁপে গাছের কি ক্ষতি করে? ফুল ধরেও কেন অনেক সময় ঝরে পড়ে? যদি এই সমস্যাগুলোর যে কোনো একটি আপনার বাগানে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। আজকের ভিডিওতে তৈরি করব দুইটি অত্যন্ত কার্যকর ও পরীক্ষিত জৈব দ্রবণ, যেগুলো সঠিক নিয়মে গাছে প্রয়োগ করলে ফুল ঝরা একেবারেই কমে যাবে আর ফলন আগের তুলনায় 10 গুণ পর্যন্ত বেশি। কিন্তু একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এই ভিডিওর প্রতিটি ধাপ সঠিকভাবে অনুসরণ করতে হবে। একটি ছোট্ট ভুলে আপনার পুরো মৌসুমের পরিশ্রম নষ্ট হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসেই হতে পারে আপনার সফলতার চাবিকাঠি। আর চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যে তরল খাবারটি দেখতে পাচ্ছেন এটি গাছের জন্য অপরিহার্য এবং এই একটি খাবারে গাছ তার প্রয়োজনীয় সমস্ত রকম ভিটামিন, মিনারেলস, নিউট্রিশন, বিভিন্ন মাইক্রো ও ম্যাক্রো সব ধরনের উপাদান আবদ্ধ আছে এই তরল খাবারের মধ্যে। আজকে এই তরল খাবারটি আপনাদের বানিয়ে দেখাবো এবং কি কি উপকরণ ব্যবহার করেছি সেটাও দেখাবো। এই খাবার ব্যবহার করলে অন্য কোনো সারের দরকার হবে না। এই খাবারটি তৈরি করার জন্য 5টি উপাদান নিয়েছি, যেমন চা পাতা, হলুদের গুঁড়া, সরিষার খৈল, অ্যালোভেরা ও গুড়। আমি এখানে নতুন চা পাতা নিয়েছি 4 চামচের 3 চামচ। যদি ব্যবহার করা চা পাতা ব্যবহার করেন তাহলে এর 3 গুণ ব্যবহার করতে হবে। চা পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে অনুখাদ্য এবং অল্প পরিমাণ নাইট্রোজেন, যা গাছের জন্য খুবই উপযোগী। এরপর যে উপকরণটি দেখতে পাচ্ছেন সেটি হলো সবার পরিচিত অ্যালোভেরা। এর পাশে যে উপকরণটি দেখতে পাচ্ছেন সেটি হলো সরিষার খৈল। এই সরিষার খৈল একটা গাছের জন্য অপরিহার্য খাবার, যেটি আমরা সবাই জানি। এর পাশাপাশি অন্য একটি উপাদান মিশাবো, সেটি হলো হলুদ। হলুদ ব্যবহার করার একটি কারণ, মাটির মধ্যে যদি ফাঙ্গাস থাকে তাহলে সেই ফাঙ্গাসের জন্য তরল কম্পোস্ট কোনো কাজ করতে পারবে না। সেক্ষেত্রে আমরা হলুদের গুঁড়া নিয়েছি। হলুদকে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে ছাদ বাগানে ব্যবহার করা হয়। গাছের বিভিন্ন রকম ফাঙ্গাল অ্যাটাক আটকাতে কিন্তু এই হলুদ সক্ষম। সবশেষ উপাদানটি হলো গুড়। আপনি ইচ্ছা করলে চিটা গুড় অথবা পাটালি গুড় ব্যবহার করতে পারেন। প্রথমে অ্যালোভেরার ডাল দুটিকে কেটে টুকরো টুকরো করে নিতে হবে। এরপর একটি বালতির মধ্যে 5 লিটার পানি নিয়ে তার মধ্যে এক এক করে সবগুলো উপাদান দিয়ে দেব। বাহাত্তর ঘন্টা রেখে দেওয়ার পরেই আমরা কিন্তু এর থেকে তরল সার তৈরি করতে পারবো এবং গাছে প্রয়োগ করতে পারবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন 72 ঘন্টা পর ফিরে চলে এলাম। এই দ্রবণ গাছে প্রয়োগ করার পূর্বে অবশ্যই দ্রবণটি সেঁকে নিতে হবে। আপনারা যে ধরনের উপকরণ দেখতে পাচ্ছেন সেটি সরাসরি গাছে প্রয়োগ করলে গাছে ফাঙ্গাস ও নানা ধরনের পোকামাকড়ে আক্রমণ করতে পারে। তাই একটি ছাঁকনির সাহায্যে দ্রবণটি ছেঁকে নিয়েছি। এভাবে প্রস্তুত সার আপনি 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। যেভাবে ব্যবহার করবেন, 1 লিটার তরল সার 5 থেকে 7 লিটার পানিতে মিশিয়ে পাতলা করুন। লাউ, পেঁপে, বেগুন বা অন্যান্য সবজি গাছের গোড়ায় 15 থেকে 20 দিন পর পর প্রয়োগ করুন। বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাতে চাই। অনেকে প্রশ্ন করেন, পেঁপে গাছে যখন প্রচুর পেঁপে ধরে এবং ফলগুলো বড় হয়ে যায় তখন কেন গাছের ডগা কেটে দেওয়া হয়? দেখুন, গাছের ডগা থাকলে গাছের উপরের দিকে বাড়তেই থাকে, কিন্তু ডগা কেটে দিলে গাছের বাড়ন্ত বন্ধ হয় এবং গাছের সব খাবার সরাসরি পেঁপের দিকে চলে যায়। এর ফলে পেঁপে বড় হয়, ভারী এবং ঝরে পড়ার সমস্যা অনেক কমে যায়। এছাড়া গাছ খাটো ও মজবুত থাকে, বাতাসে হেলে পড়ে না। সবচেয়ে ভালো সময় হলো যখন গাছে 8 থেকে 12টি পেঁপে ভালোভাবে সেট হয়ে নারিকেল সাইজের মতো হয়ে যায়। তবে খেয়াল রাখবেন, ছোট গাছে বা কম ফল থাকলে কখনোই ডগা কাটবেন না। এই ছোট একটা কাজ করলে কিন্তু ফলন ও কোয়ালিটি দুটোই অনেক বেড়ে যায়। পেঁপে চাষের সময় অনেকেই একটি বড় সমস্যার মুখোমুখি হন, আর সেটি হলো মোজাইক ভাইরাস ও মিলিবাগের আক্রমণ।
এই দুইটি সমস্যা যদি সময় মতো নিয়ন্ত্রণ করা না যায় তাহলে পেঁপে গাছের বৃদ্ধি কমে যায় এবং ফলন অনেকটাই কমে যায়। প্রথমে বলি মোজাইক ভাইরাসের লক্ষণ সম্পর্কে। যদি দেখেন পেঁপে গাছের পাতায় হলুদ ও সবুজ মিশ্রিত দাগ পড়েছে, পাতা কুঁকড়ে যাচ্ছে বা বিকৃত হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে গাছে মোজাইক ভাইরাসের আক্রমণ হয়েছে। এই ভাইরাস সাধারণত সাদামাছি বা অ্যাফিড পোকার মাধ্যমে ছড়ায়। তাই এমন লক্ষণ দেখা গেলে দ্রুত আক্রান্ত গাছটি তুলে ফেলে দিতে হবে এবং আশেপাশের গাছে পোকা দমনের ব্যবস্থা নিতে হবে। আরেকটি বড় সমস্যা হলো মিলিবাগ পোকা। এই পোকাগুলো সাধারণত পেঁপে গাছের ডাল, পাতা ও ফলের গায়ে সাদা তুলার মতো জমে থাকে এবং গাছের রস শোষণ করে খায়। ফলে গাছ দুর্বল হয়ে যায়, পাতা হলুদ হয়ে যায় এবং ফলন কমে যায়। এই সমস্যা থেকে বাঁচতে হলে নিয়মিত গাছ পর্যবেক্ষণ করতে হবে। মিলিবাগ দেখা দিলে প্রথমত হাত দিয়ে বা পানির জোরে ধুয়ে ফেলতে হবে। যদি আপনার পেঁপে গাছের পাতা এভাবে কুঁকড়ে যায় কিংবা মিলিবাগে আক্রমণ করে, সেক্ষেত্রে কি করবেন? প্রথমে নিতে হবে 1 মুঠো রসুনের খোসা। রসুনের খোসায় আছে অ্যালিসিন ও সালফার যৌগ, যা গাছের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে, যা পোকা, থ্রিপস, মাইটের মতো ক্ষতিকর পোকা দূরে রাখে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবার নিতে হবে 2 মুঠো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসায় রয়েছে প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা পাতার দাগ রোগ, ব্লাইট ও পচন রোগ কমাতে সাহায্য করে। এটি পোকার ডিম নষ্ট করে এবং গাছকে ভেতর থেকে শক্তিশালী করে। এখন নিতে হবে 1/2 লিটার পরিষ্কার পানি। এই পানির মধ্যে রসুন ও পেঁয়াজের খোসা 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এই সময়ের মধ্যে রসুন ও পেঁয়াজের খোসার কার্যকর উপাদান পানির সাথে ভালোভাবে মিশে যায়। 8 ঘন্টা পর হালকা আঁচে সেঁকে নিতে হবে। দেখবেন পানির রং পরিবর্তন হয়েছে। এটাই প্রমাণ করে এর ভেতরের কার্যকর উপাদান বের হয়েছে। এবার যোগ করব 1 চা চামচ কাঁচামরিচের গুঁড়া। কাঁচামরিচের ঝাল উপাদান শুঁয়োপোকা, ফল ছিদ্রকারী পোকা ও পাতা খেকো পোকার স্নায়ুতে আঘাত করে, ফলে পোকা গাছে বসতে পারে না। এরপর যোগ করব 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের ভেতরে থাকা কারকিউমিন একটি শক্তিশালী প্রাকৃতিক ফাঙ্গিসাইড। এটি গাছের ভেতরে ঢুকে পাতার দাগ, গোড়া পচা ও ছত্রাকজনিত রোগ কমায় এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এখন দিতে হবে 1 চা চামচ হ্যান্ড ওয়াশ বা তরল সাবান। হ্যান্ড ওয়াশ পোকার শরীরের মোম স্তর ভেঙে দেয়, ফলে জাপ পোকা ও সাদামাছি সহজেই মারা যায়। এছাড়া এই দ্রবণ পাতায় ভালোভাবে লেগে থাকতে সাহায্য করে। সর্বশেষ যোগ করব 100 ml ভিনেগার। ভিনেগার পাতার উপরের পিএইচ পরিবর্তন করে, ফলে ছত্রাক ও ব্যাকটেরিয়া সেখানে টিকে থাকতে পারে না। পাতার নিচে লুকিয়ে থাকা পোকা বের হয়ে আসে এবং দুর্বল হয়ে যায়। সব উপাদান ভালোভাবে মিশিয়ে 24 ঘন্টা ঢেকে রেখে দিন। এরপর সেকে নিয়ে ব্যবহার করুন। যেভাবে ব্যবহার করবেন: 1 লিটার পানিতে 100 থেকে 150 ml এই দ্রবণ মিশিয়ে সকালে বা বিকেলে স্প্রে করুন। 5 থেকে 7 দিন পর পর ব্যবহার করলে ভালো ফল পাবেন।